তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি একটি ব্যাস লাইন নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা ব্যাস লাইনটি কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি তোমাদেরকে ব্যাস লাইনটি ক্রিয়েট করার নিয়মটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, তোমরা ব্যাস লাইন ক্রিয়েট করতে পারো অনেক ধরনের, ঠিক আছে? ব্যাস লাইন, প্লাগ প্যাটার্ন, এগুলা কিন্তু 8 to 8 এগুলা কিন্তু হ্যাঁ, মানে যে যেরকম ড্রাম থাকবে তোমাদের সেই রকম কিন্তু ব্যাস লাইনগুলো লাগবে, ঠিক আছে? হিপ হপের দেখো, হিপ হপে যদি তোমরা ব্যাস লাইন দিতে চাও তোমরা কিন্তু 8 to 8 দিয়ে দেবে, এটা বেস্ট রবে থাকবে, ঠিক আছে? তো তারপর তোমরা এই যে যেগুলা গান, সামাজিক গান, ফক গান যেগুলা, এগুলাতে কিন্তু ব্যাস লাইনই বেস্ট। তারপর ডিজে টাইপ যদি গান বানাতে চাও তোমরা, ঠিক আছে, ওইগুলাতে কিন্তু প্লাগ প্যাটার্ন বা ব্যাস লাইনও দুটাই দিতে পারো তোমরা, যে কোনো একটাও দিতে পারো। তো আজকে আমি ব্যাস লাইন, প্লাগ প্যাটার্ন দুটার বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি কিন্তু অত প্রফেশনাল না, ঠিক আছে? তোমাদের মধ্যে একজন আমি। তো দেখো, আমি একটা জাস্ট কিকটা আমি চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়াও। একটা ড্রাম, সরি, আগে আমি ব্যাস লাইন বানাবো, ঠিক আছে? দেখো, একটি ব্যাস তোমরা এখান থেকে বানাতে পারো। দেখো আমি কোথা থেকে নিলাম, এটা এখানে কেটে দিচ্ছি এটা, ঠিক আছে? দেখো এখানে প্লাস আইকনের চিহ্ন আছে, যে এখানে ক্লিক করে দেবে তোমরা, দেওয়ার পর এখান থেকে দেখতে পারবে, এখান থেকে ভু ব্যাস, ঠিক আছে? এই ভু ব্যাস থেকেও নিতে পারো তোমরা, এখান থেকে হার্মলেস থেকেও নিতে পারো, জিএমএস থেকেও নিতে পারো, ফ্লেক্স থেকেও নিতে পারো। আর যদি থার্ড পার্টি অ্যাপ থেকে নিতে চাও তোমরা, এখান থেকে নেক্সাস থেকেও নিতে পারো, ঠিক আছে? তো আমি থার্ড পার্টি দেখাবো না, আমি জাস্ট স্টক প্লাগইন দিয়ে দেখাবো, ঠিক আছে? তো দেখো এখান থেকে বু ব্যাসটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে আমি সাউন্ডটা অল্প একটু টেস্ট করে নেব, ঠিক আছে? বেসটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। মিড মিডটা কমিয়ে দিলাম আমি, দেখো মিডটা কমিয়ে দিলাম, ট্রাভেলটা কমিয়ে দেবো, ঠিক আছে? ট্রাভেলটা একটু বাড়ি, হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে রাইট ক্লিক দিয়ে দেবো, পিয়ানো রোলে চলে যাব, ঠিক আছে? যাওয়ার পর আমি এখান থেকে C5 থেকে নিয়ে নেব, ঠিক আছে? এখান থেকে আমি দেখো 4-3-4-3 দিয়ে দিলে কিন্তু বেসলাইন হয়ে যায়, ঠিক আছে? তোমরা এখানে চেঞ্জিংও করতে পারো তোমাদের গান অনুযায়ী, ঠিক আছে? মিউজিক অনুযায়ী বেসলাইনটি হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে 4-3-4-3 দিয়ে দিচ্ছি। দেখো 4-3-4-3 যারা তোমরা জানো না এগুলা কি, 4-3-4-3 কি বলে এগুলা, এগুলা দেখো আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এই ওয়ানের থেকে টু, এটি একটি বার, ঠিক আছে? বার, ওয়ানের থেকে টু একবার, ওয়ান বার, টু থেকে থ্রি এখানে ওয়ান বার, তো ওয়ান বার, টু বার, এইরকম বার এগুলা, ঠিক আছে? তো তারপর এই ওয়ানের থেকে টুর মাঝে যেগুলা রয়েছে, এই দেখো চারটি কিন্তু এই মানে বেশি শো করতেছে, ঠিক আছে? দেখো রোলগুলা, তো এখানে এই চারটি কিন্তু তোমাদের বিট, ওয়ান বিট, আমি তোমাদেরকে ওয়ান বিট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো ওয়ান বিট, ওয়ান বিট, টু বিট, থ্রি বিট, ফোর বিট, ঠিক আছে? একটি একটি বারে চারটি করে বিট রয়েছে, ঠিক আছে? তারপর একটি বিটে দেখো চারটি করে সিকোয়েন্স রয়েছে, দেখো এখানে, এই দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে একটি, দুটি, তিনটি, চারটি, ঠিক আছে? এভাবে কিন্তু চারটি করে সিকোয়েন্স রয়েছে, দেখতে পারতেছো? তো আমরা কি করব এখন, জাস্ট 4-3-4-3 নেব, এই এখান থেকে কাউন্ট করবো, ঠিক আছে? 1-2-3-4, ঠিক আছে? এই ফোরটা রেখে দিলাম আমি, ফোর, তারপর এখান থেকে 3-4-3, 1-2-3, ঠিক আছে? 4-3-4-3, তো তারপর এখান থেকে 4-3, এই বিটের থেকে 4-3, ঠিক আছে? এখানে 4, এখান থেকে কাউন্ট করবে 1-2-3-4, ঠিক আছে? এই 4, এখান থেকে 4, তো তারপর 3, 1-2-3, ঠিক আছে? এইভাবে কাউন্ট করবে, ঠিক আছে?
তো আমরা কি করব, একবার প্লে করে দেখি কি হলো এটা। এটা কিন্তু আমার একটু পছন্দ হইতেছে না, ঠিক আছে। তো আমি কি করব, এখানে একটু এই লাস্ট নোটটা যে আছে সেটাকে কিন্তু আমি বাড়িয়ে দেবো 1 নোট, ঠিক আছে। এই দেখো, হ্যাঁ আমি এভাবে করে দিলাম, ঠিক আছে। আমি টেম্পোটা একটু স্লো রাখবো, 120 রাখবো, ঠিক আছে। তো দেখো 120 রাখলাম, বেস লাইনটি একটি কালার দিয়ে দিলাম আমি, ঠিক আছে। একটি কালার দিয়ে দিলাম, ব্লু বেসি রেখে দিলাম, ঠিক আছে। তো তারপর আমি এটাকে মিক্সারে নিয়ে নিব, ঠিক আছে। কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মিক্সারে নিয়ে নিবে, ঠিক আছে। ওয়ানে নিয়ে নিলাম, এগুলো আমি জিরোতে রাখলাম, ওয়ানে নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাই তোমাদেরকে, যদি এটা প্লে করি কীরকম শোনায়। এখানে আমি 4 বার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর দেখতে পারতেছো আমি একটা ড্রামস ক্রিয়েট করে নেব, ঠিক আছে। নর্মালি একটা ড্রামস ক্রিয়েট করে নেব। তো এটা কিকটা চেঞ্জ করব কি না, আই থিঙ্ক ঠিক আছে, বেটার চলবে। জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করব, সর্বপ্রথমে আমি হাই হেডটি 2 স্টেপ করে দেবো, ঠিক আছে। দেখো এটা একটি নর্মাল বিট তৈরি করতেছি আমি। আমি একটি বিট চাচ্ছি যে এইভাবে বাজুক, ক্লেপটি 4-3 বাজুক, হ্যাঁ ঠিক আছে। আমি ভাবতেছি ধুপচুক ধুপ ধুপচুক এইভাবে বাজুক, ঠিক আছে। হ্যাঁ এখানে আমি একটি ধুপচুক ধুপ ধুপচুক এইভাবে একটি আওয়াজ চাচ্ছি আমি, ঠিক আছে। এখানে যদি আমি একটি কিক দিয়ে দেই, আমি যদি একটা এখানে দিয়ে দিই কিক, সরি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি কিকটা আমি বেটার 4 স্টেপ দিয়ে দিলাম, ঠিক আছে, তোমাদেরকে দেখার। দেখো আমি যদি এখানে এটাকে আমি যদি এখানে 2 নাম্বার প্যাটার্নটা যদি আমি এখানে বসিয়ে দেই, দেখো আমি যদি বেস্ট লাইনটা মিউট করে রাখি, দেখো এরকম শোনাইতেছে, ঠিক আছে। আমি যদি এখন বেস্ট লাইনটা দিয়ে প্লে করি, যদি আমি বেস্ট লাইনে একটু সাউন্ডটা যদি অল্প কমিয়ে দেই, জাস্ট বেটার, ঠিক আছে। এটি একটি বেস লাইন, ঠিক আছে। তো এটাকে মিউট রাখবো, আমি আর একটা বেস লাইন বানাবো, ঠিক আছে। এই বুবস থেকেই নেব আমি আর একটা বেস লাইন, ঠিক আছে। এটাকে আমি রাখবো 4-2-2-4 রাখবো, ঠিক আছে। 2-4-2-4 রাখবো, ঠিক আছে। তো এইভাবে রাখার পর দেখো আমি এখানে একটা নোট দিয়ে দিতে পারি চাইলে, কিন্তু দেখি কিরকম শোনায়। এটাকে যদি আমি বাড়িয়ে দেই, না এটাকে আমি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি বাড়িয়ে দেবো, এভাবে যদি একটা বেস লাইন সেম, কিন্তু এটা কিন্তু আমি একটু চেঞ্জ করলাম, ঠিক আছে। দেখো এবার যদি এটা প্লে করি, এটা গেল একটা বেস লাইন, ঠিক আছে। তো তারপর আমি একটি প্লাগ ক্রিয়েট করব, এটা 5 নম্বরে নিয়ে নিলাম, ঠিক আছে। প্লাগ ক্রিয়েট করব আমি, দেখো বেস লাইন কিন্তু আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, দেখাই জাস্ট হার্মলেস থেকে নিয়ে নেব, ঠিক আছে। নেওয়ার পর এখানে যাওয়ার পর এখানে প্রিসেটে যাবো আমরা, ঠিক আছে। প্রিসেটে যাওয়ার পর এখানে দেখো বেস লাইন টু গোল, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে নিয়ে আমি কি করব, ওই টাইম নবটাকে আমি কমিয়ে দেবো, 0-তে রাখবো, ঠিক আছে। নাহলে দেখো এই টাইম নবটা কি করে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে মনে হয় দিলে রয়েছে তাতে, ঠিক আছে। এইরকম একটা ভাব রয়েছে তাতে। আমি যদি কমিয়ে দেই, দেখো এই দেখো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এটাই চাচ্ছি। তো আমি এটা
কেটে দেবো। দেওয়ার পর আমরা কি করব, ওই বেস লাইনটা ক্রিয়েট করে নেব, আগেরটাই কপি করে নেব। ঠিক আছে, এই যে 2 নাম্বার, 2 নাম্বার না সরি 1 নাম্বার, 1 নাম্বারটা কপি করে নিলাম, গিয়ে 4 নাম্বারে 5 নাম্বারে পেস্ট করলাম। ঠিক আছে, এইখানে এই দেখো এটা এখানে পেস্ট করে দেব আমরা। যাওয়ার পর এখানে একটু এটা কমিয়ে দেবো, 4343 রাখবো যেহেতু। এই দেখো এটা যদি আমি এখানে রাখতে পারি, এখানে নাও রাখতে পারি আমি। ঠিক আছে, তো রাখলাম না আমি। এটা যদি বসিয়ে দেই আমি, দেখো একবার শোনাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি যদি এটাকে মাঝখানে নোটটি দিয়ে দেই, এটা যদি দিয়ে দেই দেখো কিভাবে শোনায়। তো বেসলাইন গেল ওটা। ঠিক আছে, আমি এখন প্লাগ প্যাটার্নে যাব। ঠিক আছে, প্লাগের জন্য আমি নিয়ে নেব জিএমএস নিতে পারি। ঠিক আছে, জিএমএস নেওয়ার পর এখান থেকে দেখো এখানে বেস লাইন বেস রয়েছে। ঠিক আছে, এখান থেকে দেখো এই যে এখানে কি রয়েছে, এটা অ্যাগ্রেসিভ টিই। তো এখানে চলে যাব, যাওয়ার পর আমি এখানে কি করব, এই যে 5 নাম্বার অ্যানালগ বেস ফর টিই। ঠিক আছে, এইটাকে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে দেখো এটাকে যদি আমি প্লে করি এখন, প্লাগ প্যাটার্ন কিন্তু 3টা নোট নিয়ে হয়। ঠিক আছে, তো আমরা এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট এখানে জিএমএস থেকে নিলাম, নেওয়ার পর পিয়ানো রোলে গেলাম। ঠিক আছে, তো আমরা C5 থেকে করব, C5 থেকে করব। ঠিক আছে, C5 থেকে করলাম। ঠিক আছে, এইভাবে দেখো এটাকে কিন্তু এইভাবে দিতে হবে, 4343 1 1 2 3 4 4। তো তারপর কি করব, আমরা যদি মাইনর কর্ডের বানাই 1 2 গ্যাপ 3। ঠিক আছে, এইভাবে মাইনর কর্ড যদি হয় এটা 1 2 3 গ্যাপ এখানে, এটা যদি হয় মাইনর কর্ড। ঠিক আছে, আর যদি মেজর কর্ড তাহলে এটা উপরের দিকে দিতে হবে। ঠিক আছে, তো আমি মাইনর কর্ডে নিচ্ছি সি মাইনর। ঠিক আছে, তো তারপর কি করবো, এটা কন্ট্রোল চেপে রেখে মাউসটার লেফট বাটন চেপে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর শিফট বাটনটি চেপে রাখবা। ঠিক আছে, রাখার পর তোমরা কি করে মাউসের লেফট বাটনটি ক্লিক করে নিয়ে যাবা, এটা ড্র্যাগ করবা। দেখো এই যে 43 1 2 3 43 43। তো আমি এটা পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল মাউস লেফট, তো তারপর শিফট দেবো। ঠিক আছে, তো তারপর এই 4343 দিলাম, এটা পুরোটাই কপি করলাম। করার পর এখান থেকে এটাকে জাস্ট 1 2 2 নোট নামিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমি জুমটা কমিয়ে নিচ্ছি, 2 নোট নামিয়ে দিলাম। তো তারপর কি করব, এটাকে নিয়ে নেব, এটাকে 1 নোট নামিয়ে দেবো। ঠিক আছে, তো তারপর এটাকে আমি 1 নোট 2 নোট উপরের দিকে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো। তো আমি যদি এখন প্লে করি কি শোনায় দেখো, এইরকম একটা আওয়াজ চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি এটাকে এখানে পেস্ট করে দেই, তো আগেরটা আমি অফ করে দিলাম, এটাকে যদি পেস্ট করে দেই দেখো কি শোনায়। তো এটাকে যদি আমি একটু চেঞ্জিং আনতে চাই তাহলে চেঞ্জিং আনতে পারবো আমি। ঠিক আছে, তো দেখো এখানে এই 4343 যে করছি এই গ্যাপটাতে আর একটি করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে দেখো এইভাবে দিতে হবে। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিলাম, এই গ্যাপের মধ্যে একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, তো তারপর এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এই গ্যাপে একটি দিয়ে দিলাম, এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে একটি দিয়ে দিলাম। ও সরি, এটা নাই। এখন যদি আমি প্লে করি কি শোনাই দেখো, তোমরা
প্রিসেটগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। এখান থেকে যদি ইমেজ যদি এটা ঠিক না লাগে তোমরা এখানে থেকে 4 নিতে পারো। এটা যদি প্লে করি, এ 3 যদি নেই, 2 1, এখানে 6, অনেকগুলা রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে আর যদি এটা পছন্দ না হয়, আমি যদি এটাকে রিপ্লেস করে দেই, রিপ্লেস করে যদি আমি রিপ্লেস করে কি নিতে পারি স্টক প্লাগইন কি নিতে পারি, আচ্ছা ফ্লেক্স নিয়ে দেই, ঠিক আছে। ফ্লেক্স নিলাম। তো তোমরা ফ্লেক্সে যাওয়ার পর এখানে অলে ক্লিক করবে, ঠিক আছে। করার পর এখানে নিচের দিকে আসবে, ঠিক আছে। হোয়াইট প্লাগ একটা আছে, ঠিক আছে। হোয়াইট প্লাগ, আমি যেহেতু প্লাগ দেখাচ্ছি, হোয়াইট প্লাগ, সরি কি হচ্ছে এটা, আচ্ছা ডব্লিউ, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ হোয়াইট প্লাগ, ঠিক আছে। এটাকে আমরা নিতে পারি। এটার যদি সাউন্ডটা আমি শুনি, কি শোনায় আমি দেখি। এটা কিন্তু এখান থেকে আমি একটি করে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। মানে এটা ম্যাচ করতেছে না। 4343 রাখলাম জাস্ট, ঠিক আছে। যদি এটার সাউন্ডটা একটু কম বেশি লাগতেছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। ফিল্টার কিন্তু কমানো বাড়ানো করা যায়, ঠিক আছে। এখানে রিভার্ব, আমি চাচ্ছি রিভার্ব এখানে যদি কমিয়ে দেই, রিভার্ব কিন্তু আমরা মিক্সার থেকেও লাগিয়ে দিতে পারি। এখান থেকে কমানোটাই ভালো। এখানে কিন্তু দেখো রিভার্ব নেই, ঠিক আছে। এখন যদি ফুল দিয়ে দেই, এখন কিন্তু রিভার্বটি রয়েছে, ঠিক আছে। এখন ডিলে যদি অফ করে দেই, এইভাবে কিন্তু তোমরা প্লাগ প্যাটার্নটি ক্রিয়েট করতে পারো। যদি আমরা এখান থেকে যদি আমরা ড্রামটি যদি আমরা তোমরা যদি এখান থেকে যদি কেউ যদি প্লে লিস্টে করতে পারো, দেখো আমি যদি এখান থেকে একটা ডিজে টাইপ পিট করব, ঠিক আছে। প্যাটার্ন বানিয়ে নেব। তো এখান থেকে যাওয়ার পর আমার একটা লুপ রয়েছে, হ্যাঁ এখানে যাওয়ার পর এখান থেকে কিক নিয়ে নেব। সিলেকশন কিন্তু একটা ইম্পর্টেন্ট কাম, ঠিক আছে। এটা যত সাউন্ড সিলেক্ট করতে পারো, সাউন্ড সিলেকশনে যত ইজি করবা তত ভালো, ঠিক আছে। তো আমি এখান থেকে একটি বার সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর এটাকে আমি 4 স্টেপে দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম 4 স্টেপ। প্রত্যেকটা বিটে কিন্তু বিটে কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমি একটা ঢোলক নেব, ঠিক আছে। এটাও যদি নিতে পারি, আমি 4343 দিয়ে দিলাম। আমি যদি প্লে করি, সাউন্ডটা কমে নেবে। স্যাম্পল নিলে কিন্তু সাউন্ড কমে নেবে, ঠিক আছে। এখান থেকে যদি স্যাম্পলগুলো রাখো, তো আমি এটা এইভাবে রাখলাম। ঢোলকটা পছন্দ হচ্ছে না। এইটা রাখতে পারি আমি। সরি, এটাকে আমি এখানে দিয়ে দেব। কিকের সাউন্ড আর একটু কমে দিলাম। দেখি এইটার সঙ্গে কিভাবে যায়। এখন এটার সঙ্গে দেখবো, ঠিক আছে। আমি যদি হাইটটা নিয়ে আসি এখান থেকে,
সরি 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 সরি, হাই হেড, ঠিক আছে, হাই হেড, হাই হেড যদি দিই আমি একটা এখানে, সরি, সরি, এখান থেকে হাই স্টেপটি আমি যদি ওয়ান গ্যাপ, একটি করে গ্যাপ রেখে দেই বা পুরোটাই দিয়ে দেই, দেখি কি শোনায়। এখান থেকে আমি ড্রেক করি, এভাবে কিন্তু রাখতে পারি আমি, দেখতেছ? তো আমি যদি এখানে যদি এই বেসটা দিয়ে দেই, শুনতে পারতেছ? এটাকে যদি চালু করে দেই, এটাও শুনতে পারলে, এটা যদি চালু করে দেই, এটা যদি দেই, আমি যদি এটাকে পুরোটাই দিয়ে দেই, দেখো কি শোনায়। এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো, ঠিক আছে? দেখো, তোমরা যদি এখান থেকে যদি চাও যে এখান থেকে আমি খালি কিক চাই না আমি এখান থেকে, ঠিক আছে, এইভাবে কিন্তু রাখতে পারো। দেখো, কিক নাই। আর যদি কও যে তারপর যদি এটাকে বাস মাঝখানেরটা রাখবো, ঠিক আছে, এভাবে কিন্তু রাখতে পারো, ঠিক আছে? তোমরা কিন্তু এখানে মেলোডি ট্রাইব কিছু রাখতে পারো, এখান থেকে কিন্তু একটা রিদেমই হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো, আমি যদি এখানে নেক্সাস থেকে দেখাচ্ছি, এখানে সরি সরি নেক্সাস থেকে না, আমি স্টক প্লাগ ইন দিয়ে দেখাবো, ঠিক আছে? স্টক প্লাগ ইনে আমি ফ্লেক্স নিয়ে নেবো, ঠিক আছে? ফ্লেক্সে যাওয়ার পর যদি আমি একটি গিটার নিয়ে নিই, স্ট্রিং গিটার, এটাকে যদি নিয়ে নেই, আমি এটাকে প্যাটার্ন নাম্বার করে দিই একটা 7 নাম্বার, ঠিক আছে? এটাকে যদি আমি এখানে বসিয়ে দেই, দেখো, আমি প্লে করবো আর শুনবো, ঠিক আছে? আর এখানে ক্রিয়েট করবো, ঠিক আছে? এখানে এইটুকু রাখলাম, 3 বিট রাখলাম, 3 বিট রাখি আপাতত, ঠিক আছে? দেখো, মেলোডি টাইপও করতে পারি বা আমি কিন্তু কর্ড বানাই, দেখি কি হয়, ঠিক আছে? কি আসছিল? মাইনর 1 2 গ্যাপ 3, 1 2 3 গ্যাপ, সরি, আমি যদি স্লাইড করে দেই, এভাবে যদি রাখি, কি হয়? বাহ, বড়িয়া, বহুত ভালো হয়েছে। এইভাবে রাখতে পারি।
কিন্তু ক্রিয়েট করতে পারো। দেখো আমি যদি এটাকে এখানে দিয়ে দেই, সরি এটা নেব না আমি, ঠিক আছে। এভাবে কিন্তু রাখতে পারতেছে, ঠিক আছে। সরি এটা আমি নোটটা ভুল দিয়ে দিছি, এখানে দিব এটা, এখানে আসতেছে, ঠিক আছে। যদি আমি এটাকে সিলেক্ট করে এক একটু নিচে দিয়ে দেই, কি শোনায় দেখি। আগের জায়গায় বেটার ছিল, ঠিক আছে। তো আমি এখানে যদি একটু রিভাইভ বা ডিলে দিয়ে দেই, দেখো 5 নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে যদি একটা রিভাইভ দিয়ে দেই, রিভার্ব 40 রিভার্ব দিয়ে দিলাম, লার্জ সলভ করে দেব। আই থিঙ্ক ঠিকই আছে। একটু হাই কাট করে দেয়, একটু লো কাট করে ডিকে টাইমটা একটু বাড়িয়ে দিই, বেশি হয়ে গেল। এখানে যদি একটা ডিলে দিয়ে দেই, ডিলেটা আমি এইভাবে যদি দিয়ে দেই, স্টুডিও পিং পং স্টুডিওতে রাখবো, ঠিক আছে। এটাকে আমি একটা এইখানে রাখলাম, ড্রাই সিগন্যাল এখানে রাখলাম। একটা ইকো করে নেওয়াটাই বেস্ট হবে বোধহয়। এটাকে ইকোটাকে আমি উপরে দিচ্ছি, ঠিক আছে। হাই কাট করে দিচ্ছি, হাই পাস, ঠিক আছে। এটাকে লো পাস করে দেব, ঠিক আছে। এইরকমই বেটার লাগতেছে আমার কাছে, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু আরো কিছু দিতে পারি। আমি যদি এখানে যদি 40 সেন্ট দিয়ে দেই, দেখি কি হয়। সরি আমার সাউন্ডের কোনো সমস্যা নাই, এটাকে দিচ্ছি না আমি। তো ওইখানে দেখো অত দেখাচ্ছি না, ঠিক আছে, যেহেতু এটা একটা ড্রেমো প্রজেক্ট। শোনো একবার দেখি কি পাইলাম আমরা, ঠিক আছে। রেডি। আমি কিন্তু এখানে একটা কোড দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে দেখো কোডটা কিন্তু আমি অ্যাপল কিস থেকে দিয়ে দিতে পারি। অ্যাপল কিস পিয়ানো, ডার্ক পিয়ানো নিয়ে নেব আমি, ঠিক আছে। ডার্ক, ওকে, ডার্ক পিয়ানো নিয়ে নিলাম। এখানে আমি যদি পিয়ানো রোলে চলে যাই, সি মাইনরের একটা কর্ড বানিয়ে নিই, ঠিক আছে। সি মাইনর রিলেটিভ একটা কর্ড বানিয়ে নিচ্ছি আমি, সিম্পল, ঠিক আছে। এটাকে আমি সামনে দিয়ে দেব, ঠিক আছে। এইভাবে একটা কোড বানিয়ে নিলাম, দেখি কি শোনায়। এটাকে যদি আমি একটু নিচে নামিয়ে দিই, দেখি কি শোনায়। বেটার ছিল। তো আমি এখানে ব্যাস দিয়ে দেবো একটা করে, ঠিক আছে। কন্ট্রোল শিফট চেপে রাখবো, তারপর মাউস দিয়ে এগুলাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। এটা সিলেক্ট হচ্ছে না কেন? হ্যাঁ, এটাকে আমি একবার শিপে রেখে একবার স্লাইড করে এখানে রাখে দেব।
রেখে দেওয়ার পর এখানে একটা ডাউন অ্যারোটি ক্লিক করে দেবো, ঠিক আছে। ব্যাস, আমি যদি এখানে এটি বসিয়ে দিই, দেখো আমি চাচ্ছি এখানে একটা ক্রাশ দিয়ে দেবো, ঠিক আছে। ক্রাশ চলে আসছে, ঠিক আছে। এইরকম রাখতেছি, ঠিক আছে। দেখি কি শোনায়। আমি কি বানাইলাম এটা দেখি। আই থিঙ্ক কি হয়েছে, এটা কি গানের লোকে ম্যাচ করে, দেখি। হ্যাঁ, তো দেখতে পারতেছো, ঠিক আছে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে স্টপ করে দিচ্ছি।